আমি বেলের শরবত বানাবো, তার জন্য আমি একটা পাকা বেল নিয়েছি। বেলটা আমি ফাটিয়ে নেব। বেলটা আমি ফাটিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর। বেলের মোজাগুলো বার করে নেব। বেলটা এখন গরমের সময় খুবই উপকারী। সবগুলো বার করে নিয়েছি। এটা ভালো করে মেখে দানাগুলো ছাড়িয়ে নেব। এটা মিক্সারে দিলে হবে না, একটু সামান্য জল দেবো, দিয়ে দানাগুলো বার করে নেব। এরকম করে দানাগুলো সব বার করে নিতে হবে। গরমের সময় এগুলো খাওয়া খুবই ভালো, আর এমনি শরীরের পক্ষেও ভালো, পায়খানা অনেক কিছু ভালো হয়। দানাগুলো বার করে দিয়েছি, এখনও কিছুটা দানা আছে। একটা ছেঁকনি নিয়েছি, এটা ভালো করে ছেঁকে নেব। সবগুলো এরকম করে মোজাগুলো বার করে নেব, তাহলে আর দানাগুলো থাকবে না। দেখুন সব দানাগুলো বেরিয়ে গেছে, এই দানাগুলো থেকে গেছে। আমি সামান্য একটু বিট লবণ দিয়ে দেবো। বেলটা তো খুবই মিষ্টি, আমি হাফটা আখের মিষ্টি দিয়ে দেব। আখের মিষ্টি খুবই উপকারী। আখের গুঁড়ো দিয়েছি, এটা ভালো করে মিশিয়ে নেব। মিষ্টিটা দিয়েছি, এটা মেশানো হয়ে গেছে। আমি এবার দুধ দিয়ে দেবো। দুধটা গরম করে নিয়েছিলাম, এবার একটু ঠান্ডা হয়ে গেছে। আমি আরেকটু দুধ দিয়ে দেবো। গরমের সময় এরকম করে বেলের শরবত করে খাবেন, খুব ভালো লাগবে আর শরীরটা ঠান্ডা হয়ে যাবে। আমি পাত্রে ঢেলে নিয়েছি মগে, এবার আমি গ্লাসে দিয়ে দেবো। আমি আগে বরফ দেওয়া হয়নি, আমি এখন বরফ দিচ্ছি। আপনারা যদি না খান তাহলে দেবেন না, বরফটা দিলে একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। আর এটা সাজানোর জন্যই আমি এই লেবুটা এরকম করে দিচ্ছি। আপনারা এরকম করে খাবেন, খেয়ে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।